গুড মর্নিং ফ্রম মূর্তি। এখন যাচ্ছি আমরা যাত্রাপ্রসাদে জঙ্গল সাফারি করবো না, এবারে ওয়াচ টাওয়ারে ভিজিট করবো। শুধু দুটো ওয়াচ টাওয়ার আছে, সেটা হচ্ছে গরুমারা ভেতরে, কারণ যেটা লাটাগুড়ি জঙ্গল সাফারি সেটা বাফার জন্য করা, ওটা নেক্সট টাইম করবো। এবারে শুধু ওয়াচ টাওয়ারটা দেখে চলে যাবো। আর এই ওয়াচ টাওয়ারটা টোটাল কস্ট পড়লো ওই 4 জনের 1640 টাকা। আর কী কী টাইমিং হয় সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে হবে, কী কী টাইমিংয়ে তোমার জঙ্গল সাফারিটা হচ্ছে আর কখন কী সময় হয়। আর আমরা যদি মূর্তির থেকেই কেটে নিয়েছি, আমরা লাটাগুড়ি যাইনি, পরে লাটাগুড়ি ঘুরতে যাবো। চলো, এই রিসর্টের সামনেই গাড়ি আসবে, ওখান থেকে উঠে চলে যাবো। 8:30 দিয়ে স্লটটা, 8:30 থেকে 10টা অবধি। এই হচ্ছে আমাদের রিসর্ট যেখানে আমরা আছি আজকে। আর রুম ভাড়া নিয়েছে 1250 টাকা করে। আর এই সামনে হচ্ছে মূর্তি নদী, আর এই ডান দিকে হচ্ছে ওয়াচ টাওয়ারের বুকিং কাউন্টার। এই যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক তার ডান দিকে। গাড়ি কোথায়? গাড়ি এখান থেকে ভাড়া পাওয়া যায় না? এখান থেকে কত টাকা নেয় এখন? কোথায় যাবে? Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. If you feel like letting go, you can take control. You can turn this all to something beautiful where you feel life gets you. এখানে আমরা এন্ট্রি করে ঢুকে পড়েছিলাম গরুমারা ন্যাশনাল জঙ্গলের ভেতরে। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you ফরেস্টের ভেতরে ঢুকছি, গরুমারা ফরেস্ট। thought I never knew. No surprise, but nevertheless I'm still stuck in self-defense. No surprise, but nevertheless I get lost. সবুজ, হ্যাঁ বৃষ্টি হয়েছে সেই জন্য। শুধু পেখমটা মেলে দিতে হবে। প্রথম স্পট। দারুণ, ওখানে কিছু বলার নেই। ছিল বাঘ। শাহরুখ খান ছিল না? গরুমারা ফরেস্ট বাংলা। ওদের দাঁড়াবে, এখানেই দাঁড়াবে ওয়াচ টাওয়ারে। দাঁত আলাদা। আচ্ছা, শুয়োর। এখন ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছে। এটা কি ওয়াচ টাওয়ার গো দাদা? যাত্রাপ্রসাদ। আমরা এখন আছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। চল দেখি কপালে কিছু লেখা আছে কিনা। ওই যে নুন ফেলা থাকে, ওই যে সল্ট পিট। হ্যাঁ, বানানো। হ্যাঁ, লাগানো আছে। ঘাস চলেই যায়, নিজে খাচ্ছে ওপরে তেল। এই যে সল্ট পিট ওই ওখানটায়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না।
ওই যাবে রাস্তাটা কি বেরিয়েছে শুয়োর ভর্তি। ছেলে মেয়ে, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ নীলকণ্ঠ ছোট এবছরের বাচ্চা তো তখন হ্যাঁ ছোট বাচ্চারা কিন্তু রিস্ক ঘোরা মা হারাবে জঙ্গলির ছোট বাচ্চাটা, ছোট দুইটা আছে না হ্যাঁ হ্যাঁ, চারটা আছে লেকোজিন খেয়ে বড় কেন মা হারা কেন? বন্যার সময় যখন ওই যে বাচ্চাগুলো ডুবে গিয়ে ভেসে যায়, মাছ ধরতে পারে না, হ্যাঁ পরে গ্রামের লোক দেখা দিয়ে বনদপ্তর খবরে তখন ধরে নিয়ে গেছে। তখন তো ঘাস খেতে শিখিনি না, ইলেকট্রোজিন খেয়ে যতদিন ঘাস খেতে শিখিনি ততদিন ইলেকট্রোজিন খায়। এখন তো ঘাস ট্রেনিং চলছে। যাচ্ছে আর একটা ওয়াচ টাওয়ারে, দেখি এখানে কিছু দেখতে পাই কিনা। রাইনো পয়েন্ট, খালি ময়ূর আর ময়ূর। গন্ডার শিওর, হ্যাঁ এই তো কপালটাই খারাপ, এবারেও কিছু দেখতে পেলাম না, শুধু ময়ূর আর ময়ূর আর সবুজ, বৃষ্টি হচ্ছে আরো সুন্দর দেখতে লাগছে। এবারেও কপাল খারাপ, কিছুই দেখতে পেলাম না, শুধু ময়ূর ছাড়া। কী করবো, চলো ফেরত যাই আর মূর্তি বাদ বাকি সাইড সিনগুলো করে নিই। গরুমার আমরা রয়েছে এখন মূর্তি নদীর পাড়ে, আর এদিকে বাদিকে চলে আসছে যে মূর্তি নদীর নতুন ব্রিজটা হচ্ছে, রাস্তা বন্ধ। আর এই সামনে হচ্ছে সকাল থেকে যেখান থেকে বুক করেছিলাম সাফারি, তো এখন যাচ্ছি মানে ঝালং আর বিন্দুর দিকে। এখন আমরা যাবো বিন্দু, আর বিন্দু হচ্ছে মূর্তি থেকে ওই 44 কিলোমিটার অ্যাজ পার গুগল, আর সময় লাগবে হচ্ছে 1.5 ঘন্টা নামা যায়। আর আমরা হচ্ছে এখন মূর্তিতে, হ্যাঁ ওই তো জল বেশি আছে বললো না, তাহলে এদিকে নামতে হবে, এখানটা দিয়ে সবাই নামে। আমরা এখানটায় 4 বছর আগে মনে আছে আমরা এখানে স্নান করেছিলাম। এই যে তাহলে আমরা এদিক দিয়ে গিয়ে নামতে হবে, এই যে এদিক দিয়ে গিয়ে নামতে হবে, গাড়ি এখানে রাখতে হবে, তাহলে ঘুরে আসি তারপর নামবি। চলো আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি, প্রথমে যাবো বিন্দু, তারপর যাবো ঝালং, আর পৌঁছে 1:30 তো বাজবে। আর ওই দেখা যাচ্ছে সোজা ভুটানের পাহাড়। আমরা মঙ্গলবাড়ি হয়ে যাবো, মঙ্গলবাড়ি এখান থেকে 4 কিলোমিটার। গ্রামের এই আঁকা বাঁকা পথ, ডান দিকে ফরেস্ট, সামনে মূর্তি, বাদিকে ভুটানের পাহাড়, আর সাথে বাইক, এক পারফেক্ট কম্বিনেশন। আর এরকম সুন্দর রাস্তা, আর কি চাই বস। গ্রামের রাস্তা ছেড়ে এবার আমরা কানেক্ট করবো NH-17, আর যেটা ডান দিকে আমরা চলে যাবো হচ্ছে বিন্দুর দিকে, বিন্দু ঝালংয়ের দিকে, আর বাদিকে চলে গেছে হচ্ছে তোমার লাটাগুড়ি ফরেস্ট। NH-17 বিস্তীর্ণ চওড়া এক রাস্তা। বসেরা একটুখানি তোমরা এই রাস্তার ফিলটা নাও, দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝখান থেকে জঙ্গলের বুক ছেড়ে এই রাস্তা। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. If you feel like letting go, you can take control. You can turn this all to something beautiful, where you feel life gets you down, 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 gets you down, down, down. Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring me out. আমরা প্রায় কাছাকাছি এসে পৌঁছলাম খুনিয়া মোড় থেকে আমরা NH-17 ছেড়ে দেবো। আর যদি ওই মূর্তি ব্রিজটা যদি খোলা রাখতো, তাহলে আমরা এখান থেকে বেরোতাম। যে মূর্তি এখান থেকে 7 কিলোমিটার,
আর ঝালং 24.33, তেলিপাড়া 33, আলিপুরদুয়ার 105, লাটাগুড়ি 24। চলো আমরা এবার চলে যাবো হচ্ছে চাপড়ামারি ওয়ার্ল্ড সেঞ্চুরিয়ানের দিকে। আর 3 কিলোমিটার ঝালং 24.32। এবার আমরা চলে যাবো হচ্ছে চাপড়ামারি। এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। এখানকার রাস্তাগুলোকে দেখলে যেন মন ভালো হয়ে যায়। আর জঙ্গল, ফটো তুলবি তো এখানে। এত সুন্দর রাস্তায় ফটো তুলতে প্রায় 10-15 মিনিট চলেই গেল। আর এখান থেকে দেখাচ্ছে 33 কিলোমিটার। এখন বলতে আছে 12টা 11, 33 কিলোমিটার পৌঁছাতে 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। মানে হচ্ছে আশা করছি 1টা মধ্যে পৌঁছাবো। কিন্তু 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 এখানে একটা কিন্তু আছে। কিন্তু আমাকে দেখো গুগলে দেখাচ্ছে 1:46। তার কারণ হচ্ছে 6 ঘন্টা এক্সট্রা দেখাচ্ছে, মানে GMT +6 মানে ভুটানের টাইম দেখাচ্ছে। সেই জন্য 1:46 দেখাচ্ছে। আমাদের আরও 30 মিনিট মাইনাস করে না, কারণ আমরা 5.5 ঘন্টা এগিয়ে। সুতরাং 1:15-র মধ্যে পৌঁছাবার কথা। সামনে হচ্ছে লেভেল ক্রসিং। আর এখান থেকেই গুয়াহাটির ট্রেন যায়। গুয়াহাটি আসামের ট্রেন সব এই রাস্তা দিয়ে যায়। আর এই রাস্তার সৌন্দর্য নতুন করে বলার কিছু না। নতুন করে কি বলবো, এই রাস্তা আলাদাই সৌন্দর্য। শুধু সামনের রাস্তাটুকু দেখো, সামনে শুধু রাস্তা দেখো। যতবার আসা যায় ততবার মন ভালো হয়ে যায়। চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে রাইড করছি। এক অসাধারণ রাস্তা, মানে কন্টিনিউ 60-70 রাইড করছি। মানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, তার সাথে এরকম একটা ওয়েদার। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার দারুণ একটা ওয়েদার, দারুণ। আর যত সামনে যাচ্ছি ভুটানের পাহাড় কাছে চলে আসছে। আমরা এখন একটু আগে ছিলাম একটা নাম অজানা আমার গ্রাম, বিন্দু থেকে তাও 5-6 কিলোমিটার আগে। গ্রামটা এতটা সুন্দর। আর গ্রামটা এমন একটা জায়গায় তার সামনে হচ্ছে জলঢাকা নদী, তার উল্টো দিকে হচ্ছে ভুটানের পাহাড়। দারুণ জায়গা ছিল, দারুণ। আর বিন্দু যাচ্ছি অনেকটা ডিস্টেন্স। বিন্দু হচ্ছে ইন্ডিয়া ভুটান বর্ডার। আর এই রাস্তা যাওয়ার পথে এত সুন্দর সুন্দর যে গ্রামগুলো আছে, মানে কি বলবো, দারুণ সুন্দর গ্রাম। আর ওই ডান দিকে যে পাহাড়গুলো যতই দেখা যায় সব ভুটানের এই পাহাড়। আর বৃষ্টি হচ্ছে, আর সামনে ল্যান্ডস্লাইড জোন। এই জায়গাটাকে তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে। সামনে পুরোটাই ল্যান্ডস্লাইড জোন। কি রাস্তা! সামনের দিকে রাস্তা অতটা ভালো নয়, কাদা আছে যথেষ্ট রাস্তায়। যেখানে গাড়ির চাকা গেছে সেখানটাতে বেশি কাদা হয়ে গেছে। রাস্তাঘাট একদমই ভালো না ওই গ্রামটার পর থেকে। লাস্ট 3-4 কিলোমিটার রাস্তা একদমই ভালো না। অ্যাকচুয়ালি এটা পুরো ল্যান্ডস্লাইড জোন, সেই জন্য এই রাস্তাটা এতটা খারাপ। লাটাগুড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার মতন রাইড করে এসে পৌঁছালাম বিন্দু জলপ্রপাত কেন্দ্রে। এই রাস্তা ছিল দারুণ সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস। দীর্ঘ 1.5 ঘন্টা পর অতিক্রম করে এসে পৌঁছালাম ঝালং, এসে পৌঁছালাম বিন্দু। আর সিনিক বিউটি অসাধারণ, অসাধারণ, জাস্ট একবার দেখো। আর বৃষ্টি হওয়াতে জলের স্রোত দারুণ, সব লক গেটই খোলা। এটা হচ্ছে বিন্দু ব্যারেজ। আর উল্টো দিকে যে পাহাড়টা একটা আছে এটা হচ্ছে ভুটান। অসম জায়গা, অসম।
শুধু একবার দেখো। না আসলে দারুণ মিস করতাম, একটা না আসলে দারুণ সুন্দর করা মিস করতাম, জায়গাটাকে ফিল না। ঝালং আর এই জলঢাকা নদী, অপূর্ব অপূর্ব সুন্দর জায়গাটা। বৃষ্টির জন্য সব বেচাকার হয়ে গেছে, বৃষ্টির জন্য পুরো ভিজে সবাই রেনকোট করে আছে সবাই। আর শুধু দেখো জলের স্রোত দেখো, আরে জলের বিভৎস কারেন্ট, অলরেডি 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য জলের স্রোত চলেছে। সে জায়গাটা দেখা একবার। কাটাকুড়ি আসলে এই দুটো জায়গা মাস্ট ইকো ফন্ডে আসতেই পারো, দারুণ জায়গা। এই খেয়ে খুশি দা। এই যে সামনে গুয়াহাটি যাওয়ার রাস্তা বাদিকে, আর এটা হচ্ছে চালসার মোড়, আর ঠিক এখানটা হচ্ছে এই রেস্টুরেন্টটা আয়ুষ হোটেল রেস্টুরেন্ট। দারুণ খাওয়া, দারুণ। তোমরা যারা যাবে গুয়াহাটির দিকে তারা এই রেস্টুরেন্টটা ট্রাই করো, দারুণ রেস্টুরেন্ট। আমরা জাস্ট এই আয়ুষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরালাম। স্পেশাল ভেজ থাই নিয়েছিলাম, ওখানে ভাত, ডাল, একটা ভাজা, আলু ভাজা, বাঁধাকপি, কুয়াশ আলুর তরকারি, আর একটা সবজি, মিষ্টি, পাঁপড়, চাটনি আর সবজি দিয়েছিল। টোটাল নিয়েছিল 120 টাকা করে, 4 প্লেট নিয়েছিলাম। আর একটা মাছ নিয়েছিলাম, সেটাও নিয়েছিল 120 টাকা করে। রান্নাবান্না ছিল দারুণ, আবার টক দই। এটা হচ্ছে গুয়াহাটি যাওয়ার রাস্তা। তোমরা চালসার মোড় থেকে এসে জাস্ট একটু এগিয়ে গিয়েই তোমার হাতে পেয়ে যাবে হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর এখান থেকে লাটাগুড়ি এখনো 20 কিলোমিটার, আর সোজা শিলিগুড়ি। আর আমরা লাটাগুড়ি চলে যাবো। লাটাগুড়ি এখান থেকে এখনো 20 কিলোমিটার। লাটাগুড়ি থেকে ঘুরে ঘাড়ে আমরা আজকেই শেষ দিন উত্তরবঙ্গে, কালকে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দাদা এইবারের আমাদের ট্যুর প্ল্যানটা কীরকম কী করেছিলাম একটু বলে দিই। প্রথম দিন গেছিলাম, আমরা চলে এসেছিলাম আমরা কার্শিয়াং। নেক্সট ডে আমরা চলে গেলাম হচ্ছে পেলিং, সেই জোড়াথানের ডেঞ্জার রাস্তা। তারপরে আমরা চলে এলাম হচ্ছে, তারপরের দিন সারাদিন পেলিংয়ে সাইট সিন করলাম। তারপরের দিন এলাম রাবাংলা। রাবাংলা থেকে আমরা সাইট সিন করে রাবাংলা থেকে আমরা নামচি হয়ে প্ল্যান ছিল লাভায় থাকবো, কিন্তু লাভায় না থেকে আমরা চলেছিলাম লাটাগুড়ি। আর লাটাগুড়ি থেকে আজকে সারাদিন লাটাগুড়িতে 2-3 জঙ্গল সাফারি করলাম, বিন্দু ঝালং জঙ্গল সাইট সিন করলাম। তার সাথে এই লাটাগুড়িতে একটু যাব, গিয়ে ঘুরে আমরা এবার কালকে মানে 7 নম্বর দিন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সকাল সকাল বেরোবো, ইচ্ছা আছে টানা বেরিয়ে যাবার। এটাই হচ্ছে আপাতত ট্যুর, আপাতত প্ল্যান। শুধু আর একটা দিনেরই প্ল্যান বাকি, সেটা হচ্ছে কালকে। চলো এখন একটু লাটাগুড়িতে যাই, যদি কিছু কেনাকাটি করা থাকে কেনাকাটি করবো, করে বেরিয়ে যাব। এই সামনে হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের সাফারি গেট। আর এই যে সাফারি গেট হচ্ছে অলরেডি গাড়ি লাইনে সব দাঁড়িয়ে আছে, কারণ একটা আছে 4টে থেকে, এবার ঢুকতে এই হচ্ছে সাফারি গেট। এরা 3.5 সাফারি গেট। আর আমরা এবার ঢুকছি গরুমারা রিজার্ভ ফরেস্ট। এই 14 কিলোমিটার এই রাস্তা অকল্পনীয়। যারা এসছো তারা জানো এই রাস্তাটা কত সুন্দর, আর যারা আসেনি তারা অবশ্যই একবার এসে ট্রাই করে দেখবে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি তাই ভিডিও বেশিক্ষণ করতে পারছি না, কারণ নাহলে ক্যামেরাটা ভিজে নষ্ট হয়ে যাবে। জাস্ট অসম, মানে এই জায়গাটাকে, এই রাস্তাটাকে যত কম বলা তত ভালো। লাস্ট এসেছিলাম 2022-এ, তারপরে এই আসছি। এই রাস্তাটা যতবারই আসি, তার আগে অনেকবারই এসেছিলাম, এই রাস্তা যতবারই আসি ততবারই একটা নতুন প্রেমে পড়ে যায়। চলো ততক্ষণে তাও তোমাদের জন্য এই বৃষ্টি মাখা
বিকেলে তোমরা একটু রাস্তাটাকে এনজয় করে নাও। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to